আমি খুলনায় জেলেতে 3 বছর ছিলাম। জেলে যাওয়ার আগে আমি একবার খুলনায় এক মাহফিলে সভাপতি আমার কানের কাছে এসে বলছে, হুজুর দিনকাল ভালো না, রাজনৈতিক কোনো কথা বলার দরকার নেই, আপনি এক কাজ করেন, পারিবারিক জীবনে যেহেতু কোনো ঝামেলা নেই, পারিবারিক জীবন নিয়ে কথা বলেন। স্বামী স্ত্রীর ভেতরে কেন গন্ডগোল হয় আর এটা কি করে মেটানো লাগবে আপনি ওইগুলো বলবেন। ঠিক আছে, সূরা নিসা 34 নম্বর আয়াতটা শুরু করলাম যে এই কারণে গন্ডগোল হয় আর এগুলোর কারণে এটা মেটানোর পদ্ধতি আছে এর পরের আয়াতগুলোতে। ও আল্লাহ, আমি জানি না যে ওনার ওই দিন সমস্যা হয়েছে, মোনাজাত করে বাড়িতে গেলাম, খাবার দেবে তো না, মুখ গোমরা করিয়াস। কি কথা বলছে না কেন? বলছো হুজুর আমার বউর সাথে যে আমার গন্ডগোল আপনাকে বলল কে? কে বলল? না, আপনাকে ঠিক কেউ বলে দিয়েছে। আপনি যা যা বললেন আজকে সব আজকে আমার হয়েছে। বলেন তো আমার কেউ বলে দিয়েছিল? বলেছে একজন। কে? উনি ১৫০০ বছর আগে জানিয়েছে যে এই কারণে গন্ডগোল হয়। এখন আপনি রাজনৈতিক জীবনে কোরআনে কারিমে যে নিয়ম নীতি আছে এটা আপনি মানেন না, বলতে গেলে তো আপনার সাথে মিলে যাবে। এখন আমি করব কি? আমি সব জীবন বাদ দিলাম, এখানে 9টা জীবনের কথা আছে। আমি একটা জীবন যেহেতু সামনে, এই জীবনটা আমাদের খুব দরকার, ওই জীবনের 5টা ইঙ্গিত দিয়ে আমরা তাফসীর মাহফিলে প্রবেশ করব। 1 নম্বরে, রাজনৈতিক জীবনের নাম শুনলে যেহেতু মানুষ উলট পালট ধারণা করে, রাজনীতি, রাজার নীতি। এ পৃথিবীর রাজাকে, তাহলে ওনার নীতি বাদ দিয়ে আপনি কার নীতি করতে চান? আলেমদেরকে আসলেই বলেন যে হলো রাজনৈতিক কথা বলবেন না। আরে ভাই, পড়া কোরআনে 918 জায়গায় আমি রাজনীতির কথা পেয়েছি। আমার এই ছোট মাথায় যদি এত হয়, তো বড় বড় মাথা যাদের, ওনারা তো আরো বেশি পাবে। অথচ কত মানুষ অলরেডি বলেই ফেলেছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। যেই লোকটা কথা বলেছে সে যদি আমার সামনে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে, আমি মিষ্টি খাওয়াবো। আর যদি পড়তে না পারে, আমার মনে হয় ওনারা তওবা করে অন্তত পুনরায় মুসলমান হওয়া দরকার। রাজনীতি একটা ইবাদত। বিশ্ব নবী যেহেতু নিজে রাষ্ট্রপ্রধান ছিলেন, রাজনীতি না করলে রাষ্ট্রপ্রধান হওয়া যায় না। কথা বলেন না কেন? আমাদের যিনি আছেন শাহাবুদ্দিন চপ্পু, উনি পর্যন্ত কয়েকদিন আগে কিন্তু ঘোষণা দিয়েছিল যে আমার ঠেলা দিয়ে ফেলা যাবে না, আমি রাজনীতি করা মানুষ। এ কথা বলেছিল না? রাজনীতি না করলে উনিও রাষ্ট্রপতি হতে পারতেন না। এতটুকু একটা দেশের রাষ্ট্রপ্রধান যদি রাষ্ট্রপতি হওয়ার জন্য রাজনীতি করা লাগে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যে 10 বছর রাষ্ট্রপতি ছিলেন, এটা আমি কি আয়াত বাদ দিয়ে দেব? আর তাফসীর মাহফিল গুলোতে আজ এই রায়ের কথা বলা হয় না, এই জন্যই আমাদের বউগুলো হয়ে গেছে রাজমিস্ত্রি আর আমরা যোগালি। এই 53.5 বছর দেশটা স্বাধীন হয়েছে, যদি সত্যি আমরা কোরআন থেকে আমানত মানে ভোট, আমানত মানে রায়, আমানত মানে সিদ্ধান্ত, আমানত মানে সমর্থন, এগুলো যদি জনগণকে বোঝাতে পারতাম, সবাই যদি এক বাক্যে এটা মেনে নিতে পারতাম, 53 বছর আগে এই কোরআনে কারীম আদালতে পৌঁছিয়ে যেত। এই জন্য আয়াতের পরের শব্দ ইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি, যখন মানুষের মাঝে বিচার করবেন আপনি ন্যায় বিচার করবেন। ন্যায় বিচার করা যায় কোথায় গেলে আল্লাহ সেই ইঙ্গিতটাই আয়াতে দিয়েছেন। এজন্য আমরা এই আয়াতটার সামনে বাস্তবে দেখতে চাই। আপনারা রাজি আছেন না? ইনশাআল্লাহ এদেশে 300 জন এমপি হবে সামনে। অন্তত আমরা চাই 151 জন যেন কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারে। এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এটাই আমার রাজনীতি। এটা যদি ধর্ম ব্যবসা মনে হয়, হ্যাঁ এটাই আমার ধর্ম ব্যবসা। এই কথা বলেন না কেন? যারা যে কথাগুলো শোনার পরেই বুঝে ফেলেন যে আমরা কি বলতে চাই, এতদিন কোথায় ছিলেন? 15.5 বছর বসেননি?
সুতরাং আমরা যা বলতে চাই, যদি কোরআন হাদিসের বাইরে যাই তাহলে আপনি আমাকে বাধা দিতে পারেন মুসলিম হিসাবে, যে না এটা কোরআন হাদিসের বাইরে। কোরআন হাদিসের কথা বললে বাধা দেওয়ার কথা তো আবু জেহেলের আর তার বেদাত্তাদের। আপনি বাধা দিতে আসেন, আপনি কি আবু জেহেল? বলেন। এই 15.5 বছরে আমরা যারা আজ টিকে আছি, জীবন তো দিয়ে গেল অনেকেই। সেই 2006 থেকে 24 পর্যন্ত 28 অক্টোবর থেকে আরম্ভ হয়েছে। জসিম ভাইকে তারা পিটিয়ে, সাপের মতো পিটিয়ে লগি বইটা দিয়ে হত্যা করে আবার লাশের উপরে ড্যান্স দিল। পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছে তারা। আমি যত ইতিহাস পড়েছি, কোন মানুষ হত্যা করার পরে লাশের উপরে ড্যান্স দেয়, এটা আয়ামে জাহিলিয়াতের যুগেও পাইনি, কিন্তু আওয়ামী জাহিলিয়াতের যুগে আমি পেয়েছি। এই কথা বলেন না কেন? মানুষ কত বিবেক, কত নিচে নেমে গেলে কাজ করতে পারে বলেন। এর পরের বছর 7 সাল আমি সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম একটা অনুষ্ঠান শেষ করে, বাসের ড্রাইভারের পেছনে বসে আছি। ড্রাইভার গাড়ি মাঝখান দিয়ে চালিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, গাড়ি ঝাঁকি দিয়েছে। ড্রাইভারকে বললাম আপনি এমন করলেন, এখনই তো উল্টিয়েছে। তো ড্রাইভার আমারে বলছে, হুজুর দেখেন না একটা কুকুর পড়ে আছে, মরা কুকুর, আমি ডবল করে ওর গার উপরে চাকা চালিয়ে দেব, আমার বিবেক নেই। আমি বললাম ও তো মরা কুকুর, মরে গেছে, ওরে ডবল করে মারলে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে, হুজুর আপনি কি আসলে হুজুর? আপনি কেমন হুজুর? আপনি দেখেন একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে চাকা চালাবো, আমার বিবেক কি মরে গেছে? আপনার নাম কি? বলছে সুব্রত। আপনার ঈমান নেই কিন্তু বিবেক আছে। কথা বলেন না কেন? আপনার ঈমান নেই, আপনার নাম শুনে আমি বুঝেছি যে আপনার ঈমান নেই, কিন্তু কি আছে? কিন্তু গত বছর, আজকে তো 7 সাল, গত বছর 6 সালে আগস্টের 28 তারিখে লগি বৈঠা দিয়ে অনেকে আমার জসিম ভাইকে পিটিয়ে মারার পরে লাশের উপরে ড্যান্স দিল। আশরাফুল মাখলুক আছে, এদেরকে আপনি কি ঈমানও নেই, বিবেকও নেই। আর পৃথিবীতে যারা বিবেক কাজে লাগায় না, ওয়াজালুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, সূরা ইউনূসের 100 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ পাক বলেন যারা বিবেক কাজে লাগাবে না, ভুল সিদ্ধান্ত তাদের উপরে আল্লাহ চাপিয়ে দেবে, যেটা আমরা 15.5 বছরে দেখলাম। কথা বলেন না কেন? এইজন্য বিবেক যদি কেউ কাজে লাগাতে পারেন, আপনি পথ হারাবেন না। আগামীতেও যারা আসতেছেন, যে আসবেন, কে আসবেন আমরা জানি না, যারা আসবেন বিবেকটা যেন আপনার কাজে লাগে, নয়তো আপনিও পথ হারিয়ে ফেলবেন। আমার ভাইরা, আমি যে কথা তুলেছিলাম, কোরআনে কারীম যারা শুনতে এসেছি এই ময়দানে, আমরা যারা বলতে এসেছি, দ্বিতীয় হারাজনের ব্যাখ্যা আমি ছিলাম এই কোরআনের কথা সঠিকভাবে তুলে ধরলে ওই মানুষগুলো মন খারাপ করবে, রাগ করবে, বাধা দেবে, যাদের ব্যবসায় ভাটা পড়ার কথা। কারণ কোরআন নাজিল হওয়ার পর থেকে, এদিকে তাকান, এটা নাজিল হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত এর শ্রোতা যারা, একে শোনে যারা, শ্রবণ করে যারা, 3 প্রকার শ্রোতার নাম আমরা কোরআনে পেয়েছি। 1 নম্বরে যার নাম বললাম আবু জেহেল, কাফের, নাম কি? 2 নম্বরে শুনতে আসতো ওই জামানায় যারা মুনাফিক, তারা বিশ্বাস করত কোরআন আল্লাহর কিতাব, কিন্তু যখন শুনতে এসে দেখে যে আমার পরিবার যেভাবে চলে কোরআনের সাথে মেলে না, আমার সমাজ যেভাবে চলে কোরআনের সাথে মেলে না, আমি যে রাজনীতি করি কোরআনের সাথে মেলে না, তখন আস্তে করে পেছন দিক থেকে তারা কেটে পড়তো। আল্লাহর ভাষায় তারা মুনাফিক। 1 নম্বরে কাফের বাধা দিয়েছে, আপনি দলিল নিতে চাইলে সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াতে পাবেন। 2 নম্বরে মুনাফিক শোনার পরে পেছন ফিরে কেটে পড়েছে, দলিল নিতে চাইলে সূরা নিসার 61 নম্বর আয়াত। 3 নম্বরে কোরআন শুনতে এসেছে তারা, যারা মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের
চরিত্রের বর্ণনা দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর দৃষ্টিতে মুমিন তো তারা, যেই মানুষগুলোর সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআনে কারীম থেকে যখন তাদেরকে তেলাওয়াত করে শোনানো হয়, এর মর্মবাণীগুলো বোঝার পরে এই মানুষগুলোর ঈমান যা আছে আরো বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বাড়ি যাওয়ার আগে তারা সিদ্ধান্ত নিয়ে যায়, এই পৃথিবীতে যে কোনো কাজে ভরসা করব কার প্রতি। প্রথম নাম্বারে আমরা এখানে ওইরকম শ্রোতা নেই যারা বাধা দেয়, তারা যেহেতু কাফের। আর এখানে কাফের আছে নেই। দুই নাম্বারে মুনাফিক, শুনতে আসে কিন্তু যখন দেখে যে না আমার সাথে তো মিলছে না, কারণ আমি সুদ ভিত্তিক অর্থনীতির সাথে জড়িত। এই কথা বলে না, ওরা বিশ্বাস করে কিন্তু যে কোরআন আল্লাহর কিতাব, হামজা বানিয়ে বলবে না, ওর বাবার কথাও বলবে না। যখন দেখে যে না এগুলো তো মিলছে না, তখন আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়ে।